আরে তুই কি ছাড়বি আমাকে? আমি তোকে ছেড়ে দিলাম। তোর মতো মেয়ে আমার দরকার নেই। তাহলে কেন এসেছিলে আমার জীবনে? কি শোন, আমি তোকে প্রপোজ করতে যাইনি, তুই এসেছিস আমাকে প্রপোজ করতে। মনে আছে তো রিয়াকে তুই কতবার লাভ লেটার পাঠিয়েছিলি? তোকে ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমি যদি আগে জানতাম না তুই এরকম চরিত্রহীন ছেলে, তাহলে জীবনেও তোকে ভালোবাসতাম না। মুখ সামলে কথা বল। কোনো বান্ধবীর সঙ্গে কথা বললে কি চরিত্রহীন হয় না? ওইটা বান্ধবী না কে সেটা আমি খুব ভালো করেই জানি। এত কিছু যখন বুঝে গেছিস তাহলে ওর ফোন করছিস কেন? কেন? সঠিক কথা বলছি বলে গায়ে ফুসকা পড়ছে নাকি? তুই ফোন কাটবি কি কাটবি নি? না কাটবো না। কাটবি নি না? কে আপনি? আর আপনি এই অবস্থা কি করে হলো? কথা বলেন, কথা বলেন। কেউ কে আছেন? কেউ আছেন? হেল্প, হেল্প। আপনার কিছু হবে না, আমি আপনাকে হসপিটাল নিয়ে যাব। আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। আমি এখন আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। না না, আপনার কিচ্ছু হবে না। আগে আমার কথা শোনো। আমার বোন, আমার বোন। কি হয়েছে আপনার বোনের? আর আপনার এই অবস্থায় বা কি করে হলো? ভাই খেয়ে নাও। আরে তুই আবার কষ্ট করে খাবার আনতে গেলি কেন? আমি নিজেই তো খুলে খেতে পারতাম। কি ব্যাপার, হাতে কি হয়েছে? ও কিছু না ভাই, লেবু কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছে। আমি রান্না করতে পারছি আর লেবু কেটে নিতে পারবো না? তোকে বলিনি তুই কোনো কাজ করবি না? কি ব্যাপার, তোর খাবার কই? তুমি খেয়ে নাও ভাই, আমি পরে খাবো। হ্যাঁ, আইলে আবার দুর্ঘটনা হোক। থাম, আমি খাই দিচ্ছি। হা কর। ভাই আমি একা একা খেতে পারবো, তোমার কাছে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। না পারবি নি, হাত কেটে ফেলেছি তো কি করে খাবি? নে হাকার। কি রে ঝুমা, আজ আবার কি নিয়ে আসলি? মা আচার বানিয়েছে ভাই, তাই রূপার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি ঝুমা, তুই রূপাকে একটু দেখিস। ঠিক আছে ভাই।
রাজু গাড়িটা ঘুরিয়ে রাখ। আসুন স্যার আসুন, আমি সব হিসেব ক্লিয়ার করে রেখেছি। ও আচ্ছা, তাহলে তুমি নতুন ম্যানেজার? হ্যাঁ স্যার। গত মাসের হিসেবে কিন্তু 5 লাখ টাকার হেরফের হয়েছিল, সেই জন্য আমি আগের ম্যানেজারকে বাদ দিয়েছি। তুমি যেন আবার... না না স্যার, ওরকমটা হবে না, আমি সব জানি। এই দেখুন স্যার, গত মাসে মাল এসেছিল 12 টন, কিন্তু আমি হিসেবে পেয়েছি 11 টন। কিন্তু আপনার আগের যে ম্যানেজার ছিল সে 1 টন মালের টাকা খেয়ে নিয়েছে। স্যার 12টা বাজতে চললো, মিস্টার সেনের কাছে যাবেন না? ও শিট, ছি ছি, আমার তো মনেই নেই। ম্যানেজার, তুমি হিসেবগুলো ক্লিয়ার করে রাখো, আমি কাল এসে দেখব। ওকে স্যার। স্যার এবার কোথায় যাবেন? মিস্টার সেনের কাছে চল। হ্যাঁ বল। ড্যাড তোমার কার্ডটা কোথায় রেখেছো? আমার আর্জেন্ট 5 লাখ টাকা লাগবে। আরে সামান্য 5 লাখ টাকার জন্য আমার কার্ড কি করবি? দেখ আমার ওয়ারড্রপে ক্যাশ রাখা আছে। ওকে ড্যাড, লাভ ইউ, বাই বাই। লাভ ইউ টু মাই সান। স্যার এই মাসেই চেন্নাই থেকে ডাক্তার আসছে, যদি টাকাটা দিতেন তাহলে বোনের অপারেশনটা হয়ে যেত। ও হ্যাঁ হ্যাঁ, তোর টাকাটা না, তুই একটা কাজ করিস, কালকে বাড়িতে এসে নিয়ে যাস। থ্যাংক ইউ স্যার। এই নাও। কাকা 8টা বেজে গেল, বাড়ি যাবা না? হ্যাঁ বাপ যাবো, আর অল্প কটা আছে, এ কটা বিক্রি হলেই চলে যাবো। দাও আমাকে 20 টাকার প্যাকেট দাও, বুড়ির জন্য নিয়ে যাই। বুড়ি এখন কেমন আছে? হ্যাঁ ভালো আছে। টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? মালিক তো বললো কালকে দেবে, দেখা যাক কি হয়। যাক, টাকাটা দিলে খুব ভালোই হবে, বুড়ির কষ্ট দেখে খুব মায়া লাগে। নাও বাপ, বাড়ি যাও, বুড়ি আবার একা আছে। না না, টাকা লাগবে না, মেয়েকে চাইতে মুড়ি দেবো, তোমার টাকা কিসের? ঠিক আছে কাকা, তাহলে আমি বাড়ি যাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি ব্যাপার, বাড়িতে এত লোকজন? রূপা কি হয়েছে তোর? তোমার বোন কারেন্টে শর্ট খেয়ে পড়েছিল, ঝুমা এসে ছাড়াই, সময় মতো না আসলে আজ কি যে হতো। কি হতো, মরে যেতাম। আমি কেন যে বেঁচে আছি? আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে খুব ভালো হতো। এই বুড়ি, এই তুই মরে কথা বলছিস কেন? তুই মরে গেলে আমার কি হবে বলতো? তোর ভাই কোনো বেঁচে আছে রে? আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করবো, তুই আবার দেখতে পাবি। তুই মানুষ কবে হবি জানোয়ারের বাচ্চা? আমার একটা কথা শুনিস না? না হ্যাঁ, কতবার বলেছি গাড়ি আস্তে চালাস, আস্তে চালাস, ড্রিঙ্ক করিস না, একটা কথা কানে যায় তোর? যা এবার সামলাগা। ড্যাড তুমি ছাড়া আমার কে আছে বলো? এবারকার মতো আমাকে বাঁচিয়ে নাও, আমি কথা দিচ্ছি আর জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না, প্রমিস। স্টুপিড, কি করে বাঁচাবো? তুই যেভাবে লোকটাকে পিষেছিস, থানার বড়বাবু আমাকে ফোন করেছিল, গাড়ির নাম্বারটা ওরা সিসি ক্যামেরায় পেয়ে গেছে। ড্যাড তাহলে এখন উপায়? উপায় মাই ফুট, তোর জন্য আমার রেসপেক্ট বলে কিছু থাকলো না। স্যার হোয়াট? সেই টাকাটার কথা বলছিলাম। দেখতে পাচ্ছিস না এখানে পার্সোনাল কথা হচ্ছে? যা বাইরে যা।
আরে থাম থাম, শোন। কিছু মনে করিস না, একটু টেনশনে আছি তো। চল বস। কেন, কি হয়েছে স্যার? আর বলিস না, এই জানোয়ারটা কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না, তোকে 10 লাখ টাকা দেবো। তোকে শোধও করতে হবে না, তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ স্যার? তেমন কিছু না, তুই শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে, ব্যাস। বাকিটা আমি দেখে নেব। না না স্যার, এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ধ বোন আছে, ওকে কে দেখবে? আরে আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর জেলের কথা, আরে ও তো তোকে আমি 1 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। প্লিজ তুই আর ডিসিশন চেঞ্জ করিস না, তুই চলে যা এখনই। কিন্তু কোনো কিন্তু নয়, তোর বোনের জন্য তুই এইটুকু করতে পারবি না? বেচারি কতদিন অন্ধ হয়ে দিন কাটাবে বল? এদিকে বিয়ের বয়সটাও হয়ে গেল, অন্ধ থাকলে কেউ বিয়ে করবে? একবার ভেবে দেখ, তুই এই কাজটা করলে সব কিছুর সমাধানও হয়ে যাবে, আবার আমার সম্মানটাও বাঁচবে। ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখেন, ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুই নিশ্চিন্তে থাক, তোর বোনকে আমি আমার নিজের মেয়ের মতো খেয়াল রাখবো। স্যার, আমার আব্বা রাস্তা থেকে অনেক দূরে ঝালমুড়ি বিক্রি করছিল। আমার আব্বাকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। আর যে আমার আব্বাকে খুন করেছে, আমি তার শাস্তি চাই, শাস্তি চাই। অবশ্যই শাস্তি পাবে। তার আগে এটা বলো, তোমার আব্বার কি কোনো পার্সোনাল শত্রু ছিল? না স্যার, আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন। আমার আব্বা কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি। তাহলে ওনার কেন শত্রু থাকবে বলেন? শত্রু আছে কি নেই সেটা আমরা সময় হলে জানতে পারবো। তবে সিসিটিভি ফুটেজ থেকে এতটুকু জানতে পেরেছি, ওই গাড়িটা ছিল অপরূপ ব্যানার্জি। একমাত্র ওনাকে জিজ্ঞাসা করলে জানা যাবে গাড়ির ড্রাইভার কে ছিল। আমি ছিলাম, অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে। তুমি আমার আব্বাকে মেরেছো? কি অন্যায় ছিল আমার আব্বার? কেন তুমি আমার আব্বাকে মেরেছো? বলো, উত্তর দাও, কি দোষ ছিল আমার আব্বার? কেন তুমি এরকম করেছো? তুই আমার স্বামীকে মেরেছিস? আমার স্বামী তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে কেন মেরেছিস? বল বল। স্যার, আমি আমার আব্বার খুনের বিচার চাই। কে আপনি? ওখানে দাঁড়িয়ে কি করছেন? তুমি এসো ভাই, জানোয়ার আমার আব্বাকে মেরে ফেলেছে ভাই। এখন আমাদের কে দেখবে? এখন আমরা কার কাছে থাকবো ভাই? এখন আমরা কার কাছে থাকবো? আমি আছি, আমি দেখবো তোদেরকে। এই পাপের টাকায় আমি আমার বোনকে পৃথিবীর আলো দেখাতে চাই না। আমি আমার বোনের চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করব। সত্যি ড্যাড, তোমার বুদ্ধির জবাব নেই। এত বড় একটা ব্যাপার এত সহজে হ্যান্ডেল করে নিলে। সেই জন্যই তো আমি তোর বাপ। আচ্ছা ড্যাড, তুমি কি সত্যি ওকে জেল থেকে ছাড়াবে? আচ্ছা, তোর কি মনে হয় আমাকে পাগলা কুকুরে কামড়েছে যে ওকে জেল থেকে ছাড়াতে যাব? তার মানে? মানে ওর ফাঁসি নিশ্চিত। হ্যাঁ, ফাঁসি নিশ্চিত? তাহলে ওর বোনের অপারেশন?
ওর ভাইয়ের ফাঁসি হবে, ও কি এসব দেখে সহ্য করতে পারবে? না, পারবে না ড্যাড। তার জন্যই ভাবছি অপারেশনটা করাবো না। কিন্তু ড্যাড, অপারেশন না করালে ওর বোনকে দেখবে কে? কেন, তুই দেখতে পারবি না? কচি খোকা। আরে ছি 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 ছি, বাপ হয়ে ছেলেকে উপদেশ দেওয়াটা ঠিক হচ্ছে না। সাল্লু, যাও ওই মেয়েটাকে তুলে নিয়ে এসো, তোমাদের কাজে লাগবে। আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলো, তুই জিভ টেনে এই। ফেলবো। তোর এত বড় সাহস, এ ছাড়। আমার বসের গায়ে হাত দিছিস? এই। ছাড়। ভাই, আমার বোন আমাকে খুব ভালোবাসে। আমি মরে গেলে আমার মৃত্যুর খবর ছেড়ে না যাইতে পারে। ও চাইলে সহ্য করতে পারবে না। আর একটা কথা, তুমি আমার বোনটাকে দেখো, ওরা আমার বোনটাকে বাঁচতে দেবে না। তুমি আমার শেষ ভরসা। রাজু, রাজু, রাজু!